মা, রাধিকা এতদিনে আমাদের কারুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, আর তাও তুমি কনফিডেন্টলি বলছো যে ও আসবেই। রাধিকা এই পরিবারের অংশ, দূরে থাকলেও আমাদের ভালো মন্দের কথা ভাবে। তোর বাবা রাধিকার কাছে অফিস জয়েনের প্রপোজাল নিয়ে যেতে ও কিন্তু রাজি হয়েছে। তোর বাবাকে ফিরিয়ে দেয়নি, তার মানে ও একইভাবে এখনো আমাদের পাশে আছে। টাকা আমার দিকে কর্ণ, এবার তোর উচিত ওকে গিয়ে ফিরিয়ে আনা। মায়ের একটা কথা শুন কর্ণ, জেদ করিস না প্লিজ। জানো তো রাধিকা, তুমি অফিস জয়েন করার পর থেকে কর্ণ আবার রুডলি বিহেভ করতে শুরু করেছে। এতদিন তুমি ছিলে না, বেশ ভালোই ছিল, কোনো তাপ উত্তাপ ছিল না। এতগুলো বছরে তোমার প্রতি কোনো ফিলিংসও দেখিনি। আচ্ছা রাধিকা, তোমাদের কি অফিসে আবার ঝগড়া হচ্ছে? না না, আমাদের কাজ ছাড়া আর কিছু নিয়ে তেমন ভাবে কথা হয়নি। ঠিক আছে, ছাড়ো এসব। তুমি বাড়িতে কবে যাবে? দিদি ভাই, আমি সেন ক্রিয়েশন জয়েন করেছি শুধুমাত্র কাজটা করার জন্য। নতুন করে আর কোনো বাঁধনে আমি জড়িয়ে পড়তে চাই না। এই মুহূর্তে কাজটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। সেটাই আজ আমিও নিশ্চিত করে তবে যাব, যাতে অফিস ছাড়া নতুন করে আর সেন বাড়িতে তুমি এন্ট্রি নিতে না পারো। সে কি, আমি ভাবলাম তুমি সেন ক্রিয়েশন জয়েন করেছো, এরপর বাড়ি ফিরে যাবে। এটা তুমি কি বলে রাধিকা? তুমি বাড়িতে ফিরবে না? জানো তো রাধিকা, তুমি যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমি তোমাকে মিস করেছি। এমন কোনো দিন যায়নি যখন আমি তোমাকে মিস করিনি। কর্ণ তোমার সাথে যা করেছিল সেটা আমি আজও ভুলতে পারিনি, কিন্তু ওকে দেখো, ওর কোনো অনুতাপই নেই। ও বুঝতেই পারছে না নিজের ভুলটা, আর মানতেই চায় না। আমি কত বুঝিয়েছি জানো ওকে। জানো রাধিকা, আমি আর বড় মা চাই তুমি ওই বাড়িতে ফিরে চলো, কিন্তু আমরা চাইলে আর কি করে হবে? কর্ণ যদি নিজের ভুলটা বুঝতেই না পারে, তাহলে তুমি তোমার আত্মসম্মান খুইয়ে কেন ফিরে যাবে ওই বাড়িতে? তুমি একদম ঠিক করছো, একদম ঠিক করছো রাধিকা। আমি যদি তোমার জায়গায় থাকতাম ঠিক এইটাই করতাম। একদম ঠিক করছো। বলছি, এতদিন পরে দেখা হলো, এতদিন পরে তুমি এই বাড়িতে এলে, এসো না, বসো না। আমি কি খাবে বলো না দিদি ভাই। তুমি একদম ব্যস্ত হও না। তুমি ওই বাড়িতে ফিরে না গেলেও আমি তো এখানে আসবো, মাঝে মধ্যেই আসবো তোমার সাথে দেখা করতে। বুঝেছি, তুমি চাও না এঞ্জেল ওখানে যাক। না না, রাধিকা ফিরে আসলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আর রাধিকা দুই বউ মিলে কত সুন্দর ছিলাম। ও চলে আসার পর তো আমি একা হয়ে গেছি। তুমি মুখে যতই বলো, মনে মোটেই চাও না। আমাকে ফুল ভেবেছো না? বাচ্চা ভেবে ভুল করো না। এনিওয়ে, এঞ্জেল আমাকে চাই এমনিও কোথায় যায়। আর ওই রাগী আঙ্কেলের বাড়িতে আমি এঞ্জেলকে যেতেই দেবো না। অভি, তুমি কর্ণকে চেনো নাকি? খুব চিনি। দার্জিলিং এ আমার এঞ্জেলকে যা ডিস্টার্ব করেছে, আমি এঞ্জেলকে রাগী আঙ্কেলের হাত থেকে সেভ করেছি। অভি, আমি বলেছি না বড়দের মুখে মুখে কথা বলতে নেই। তুমি কি রাগী আঙ্কেলের বাড়িতে যেতে চাও এঞ্জেল? সত্যি করে বলো তো। দেখেছো তো, এঞ্জেল যেতে চায় না বলে কিছু বলছে না। মা, তুমি যখন এত চাও আমি যাব।
কিন্তু বিশ্বাস করো, রাধিকা যদি না বলে আমি আর সেকেন্ড টাইম ওকে আসার জন্য বলবো না। কর্ণ, তুই রাধিকাকে সরি বলবি। যা হয়েছিল তার জন্য তুই রাধিকার কাছে ক্ষমা চাইবি। এটা তুই তোর মায়ের ইচ্ছে, আদেশ, যা বলবি বল। 5 বছর আগে রাধিকার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোর অন্যায়ের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর সেই দায় তুই এড়িয়ে যেতে পারিস না। তোকে ওর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তবে রাধিকা ওর হারানো আত্মসম্মান ফিরে পাবে। কর্ণ, তুই ওকে সসম্মানে এ বাড়িতে ফিরিয়ে আনবি, ব্যাস। অভি, এবার জোরে নিঃশ্বাস নাও। গুড বয়। নর্মালি ছাড়ো, আবার জোরে নিঃশ্বাস নাও। নর্মালি ছাড়ো। গুড, সব ঠিক আছে, একদম ফাইন। আমি ফিট অ্যান্ড ফাইন তো ডক্টর আঙ্কেল। 100%। আচ্ছা অভি, এবার আমি তোমার অঞ্জলির সঙ্গে কয়েকটা কথা বলে নি। এঞ্জেল, তাহলে আমি মুনিমার কাছে গিয়ে আমি স্টোরি শুনি। যা, কিন্তু তার আগে আমাকে একটা হাই ফাই দিতে হবে। যাও, আস্তে। রাধিকা, আমি ইউএস এর ওই নার্সিংহোমের সঙ্গে কথা বলে নিয়েছি। এক্সপেক্ট করছি যে নেক্সট 45 ডেজের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব। ডক্টর, সত্যি আপনি আমাদের যা হেল্প করছেন। আরে বাকি অভির অপারেশনটা তো সাকসেসফুল হোক। তবে রাধিকা, এখানে একটা ব্যাপার আছে। অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট ওদের ডিপোজিট করতে হবে। আপনি কলকাতায় যেসব এনজিওগুলো আছে তাদের সাথে কথা বলে নিন না, মানে যারা অরফান বাচ্চাদের ফান্ডিং করে। ডক্টর, অভি অরফান নয়। অভি অরফান নয়, আমি আছি ওর জন্য। অভির চিকিৎসার জন্য যত টাকা দরকার আমি অ্যারেঞ্জ করব। অভি অরফান নয়। দ্যাটস গ্রেট, বাট টাকার অঙ্কটা তো কম নয়। ইটস আ ম্যাটার অ্যাবাউট হিউজ অ্যামাউন্ট। আর এতগুলো টাকা আমি এত কম সময়ের মধ্যে কিভাবে অ্যারেঞ্জ করবেন আপনি? অ্যাকচুয়ালি আমি জব জয়েন করেছি সেন ক্রিয়েশনে অ্যাজ লিডিং ডিজাইনার। গ্রেট, তার মানে আপনি মিস্টার কর্ণ সেনের কাছে ফিরে গেছেন। দ্যাটস গ্রেট। না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি কাজটা করছি শুধুমাত্র টাকার জন্য। এটা একটা হিউজ প্রজেক্টের কাজ। সেটা ওভার হলে আমার যতটা টাকার দরকার আমি সেটা পেয়ে যাব। 45 দিন পরই ইউএসএ বেরিয়ে যাব। আমি কাজটা করছি শুধুমাত্র টাকার জন্য। 45 দিন পরই ইউএসএ যাবার সব ব্যবস্থা হয়ে যাবে। টাকা? রাধিকা শুধুমাত্র টাকার জন্য ফিরে এসেছে? রাধিকা, সেন ক্রিয়েশনের সঙ্গে আপনার রিলেশন তো অনেক পুরনো। তা শুধু প্রফেশনালিজম মেনটেন করতে পারবেন আপনি?
ঠিকই বলেছেন আপনি ডক্টর। সেন পরিবারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ওনাদের থেকে দূরে চলে গেলেও আমি ওনাদের বলতে পারিনি। মা, বাবা, ছোট কাকা, ছোট কাকি, রিনি আর কর্ণ সেনকে মিস করেন না আপনি? রাধিকা, আমি জানি ইউ স্টিল লাভ হিম। আমি আপনাকে এত বছর ধরে দেখছি, আর তাছাড়া আপনার নিজের মুখে তো আমি সবটা শুনেছি। আমি জানি রাধিকা, মিস্টার কর্ণ সেনের জন্য আপনার ইমোশন ঠিক একই রকম রয়ে গেছে আজ। একটা প্রশ্ন ছিল, অফকোর্স, এত কিছুর পরে আপনি কেন ওর কাছে ফিরে যাচ্ছেন না? আসলে কি জানেন তো ডক্টর, কিছু সত্যি না মুখে বলা যায় না। আর এখন তো আমি আশা করতেও ভয় পাই। সেন ক্রিয়েশন জয়েন করার আগে আমি খুব ভালো করেই জানতাম কর্ণর সাথে আমার নিয়মিত দেখা হবে, উঠতে বসতে কাজ করতে সবসময় আমি কর্ণকে নিজের চোখের সামনে দেখতে পাবো। কিন্তু আই ডোন্ট নো, আমি জানি না যে কর্ণ আমাকে ভালোবাসে কিনা, আমাকে আদৌ মনে রেখেছে কিনা। বিশ্বাস করুন, একটা বার যদি কর্ণ আমাকে নিজের থেকে ডাকে তাহলে আমি ওর কাছে ছুটে চলে যাব। শুধু একটা বার নিজের ইগো ভুলেও যদি আমার সাথে কথা বলতে আসে তাহলে আমি নিজে ওর সাথে গিয়ে কথা বলবো। একটা বার যদি কর্ণ আমাদের সম্পর্কটাকে রিভাইভ করার চেষ্টা করে, শুধু চেষ্টাটুকু যদি ও করে, তাহলে আমি সবকিছু ভুলে, সব পিছু টান ভুলে ওর কাছে ফেরত চলে যাব। জেঠিমা, দাদাভাই বৌদি ভাইকে নিয়ে এখনো এলো না কেন বলো তো? সেটাই তো ভাবছি, কর্ণ নিশ্চয়ই এতক্ষণে রাধিকাকে নিয়ে বেরিয়ে পড়েছে। জানিস, কি গো, তুমি যে বললে রাধিকা আসবে না, এই যা পরিস্থিতি দেখছি রাধিকা তো যখন তখন চলে আসবে। আমি 100% শিওর আসবে না। না, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? ডার্লিং, পায়েল সেন যখন কোনো কাজ করে না এমন ভাবেই করে। বলছি বৌদি, আমি আবার ফোন করে দেখবো ওরা কত দূর আছে। হ্যাঁ তাই করো ঠাকুর, একটা ফোন করো তো। আরে ওই তো কর্ণ, কর্ণ, আরে আরে রাধিকা কই? কিরে চুপ করে আছিস কেন? রাধিকা কই? রাধিকা, রাধিকা, ও না, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই বাড়িতে ঢুকতে হেজিটেট করছে। দাঁড়া, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। হ্যাঁ রাধিকা। না মা,
রাধিকা আসবে না। আসবে না মানে তুই তো রাধিকাকে আনতেই গেলি। আমি গেলে কি হবে? রাধিকা আসবে না। কোনোদিনও আসবে না। কি বলছিস কর্ণ? তুই কি ওর কাছে গিয়েছিলি? কি বলেছিস তুই ওকে? হ্যাঁ, গেছিলাম। তার ভাগ্যিস গেছিলাম, তাই আমার মনে যা যা কনফিউশন ছিল সবটা ক্লিয়ার হয়ে গেল। কনফিউশন? এই কর্ণ, কিসের কনফিউশন? একটু ক্লিয়ারলি খুলে বল না সবটা। কিসের এত কনফিউশন? তুমি আর রিনি বলেছিলে না যে রাধিকা শুধুমাত্র আমার জন্য ফিরে এসেছে? হ্যাঁ, সেটা সম্পূর্ণ ভুল। রাধিকা এখানে এসেছে শুধুমাত্র টাকার জন্য। হ্যাঁ, ওর এখন অনেক টাকার দরকার। কারণ ও ইউএস যেতে চায়। না আমি আর নাই পরিবার, রাধিকার মনে আমাদের কারুর জন্য আর কোনো ফিলিংস বেঁচে নেই। দিদি, দেখলে তো, আমি বারবার বলছিলাম রাধিকা সত্যি ফিরতে চায় তো। প্রমাণ হয়ে গেল যে মেয়েটা একেবারে বদলে গেছে। ছোট কাকি 5 বছর আগে নিজের সম্মান রক্ষা করতেই তো রাধিকা এবারে ছেড়ে চলে গেছিল, তাহলে এখন টাকার জন্য ফিরে এসেছে, এখন ওর আত্মসম্মানের কি হবে? হ্যাঁ, বৌদি ভাই টাকার কথা বলেছে? দাদা ভাই, আমার এটা কিন্তু ঠিক বলে মনে হচ্ছে না। এক্স্যাক্টলি, আমিও বিশ্বাস করতে পারছি না। রাধিকা এমন কথা বলতে পারে না কর্ণ। তোর কথা বুঝতে ভুল হচ্ছে। কর্ণ আবার রাধিকাকে ভুল বুঝলো, আবার ভুল বুঝলো। মা, এবারেও আমি ভুল হলে খুব ভালো হতো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু রাধিকা ঠিক এই কথাটাই বলেছে যে ওর টাকার জন্য সেন ক্রিয়েশন জয়েন করেছে। ঠিক আছে, এরপরে আমি রাধিকার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবো না। আর মা, তুমি আমাকে প্রমিস করো যে তুমি রাধিকাকে বাড়িতে ফিরিয়ে আনার আর কোনো রকম চেষ্টা করবে না। আমাকে প্রমিস করো। রাধিকা যদি এই বাড়িতে ফিরে আসতে চায়, ওকে নিজের ইচ্ছে আসতে হবে। এই বাড়ি থেকে কোনো রকম চেষ্টা করা হবে না। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। পায়েল সেনের বৃহস্পতি এখন তুঙ্গে। আমি হলাম রিং মাস্টার আর কর্ণ রাধিকা হলো পাতি খেলার পুতুল।
রাধিকা, একটা সাজেশন দেব। আপনি যে আপনার এই সমস্ত ইমোশনটা মিস্টার কর্ণসেনের থেকে লুকিয়ে রেখেছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আপনি ওর কাছে ফিরে যেতে চান, সেটা ওকে জানান। না ডক্টর, আমি চাই কর্ণ বুঝুক। আমি তো জানি না আদৌ কর্ণ আমার মনটাকে আগের মতন বুঝতে পারে কিনা। তোমাদের কথা এখনো শেষ হয়নি? এই তো অভি, শেষ হয়ে গেছে। আচ্ছা অভি, তোমার এখন একটা ওষুধ আছে, চলো। ওয়েট, আমার ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা আছে। আমার সাথে কথা আছে? ওকে চ্যাম্প, বলো কি কথা আছে। আমি তো রোজ ঠিকঠাক ভাবে মেডিসিন খাই, তাও আমার শরীর খারাপ হয় কেন? আমি কবে ঠিক হব? কবে ঠিক হবে? খুব তাড়াতাড়ি ঠিক হবে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি ওর জন্য একটা ম্যাজিক মেডিসিনের অ্যারেঞ্জ করছি। সেটা খেলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কেমন? সত্যি? সত্যি। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস, পাক্কা প্রমিস।